বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, যার ফলে যত ইমামে হুসাইনের আলোচনাকে স্মরণ করা হয় তত বদরের যুদ্ধকে তত স্মরণ করা হয় না। যার ফলে যত বেরাদার কারবালার ইতিহাসকে ঘোরানো হয়, উহুদের ইতিহাসকে তত ঘোরানো হয় না। যার ফলে কারবালার কথাকে যত আলোচনা করা যায়, আপনার খান্দাকের যুদ্ধকে তত আলোচনা করা যায় না। বেরাদারানি ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আসুন আরো একটু আপনাকে নিকটে নিয়ে যাই। আহারে মুসলমান, আমরা হোসাইনের গোলাম নিজেকে দাবি তো করলাম, কিন্তু হোসাইনি বাস্তব আমরা হতে পারলাম না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হুসাইন কার নাম? কাকে হুসাইন বলা হয়? হুসাইন কার নাম? এই বেরাদারানি ইসলাম মুসলমান, আসুন একটু আপনাকে নিয়ে যাই। বন্ধু আমার, বেরাদারানি ইসলাম মুসলমান, আল্লামা আহমদ ইয়ার খান নাইমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমাতুর রিজওয়ান নকল করেন। এই বেরাদার মুসলমান, আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রহমাতুর রিজওয়ান, এই বেরাদার মুসলমান নকল করেছেন। বেরাদার বিখ্যাত তাফসিরে নাসাফির মধ্যে ইমামে নাসাফি আলাইহি রহমাতুর রিজওয়ান বেরাদারানি ইসলাম মুসলমান নকল করেন। আমার ইমামে আলী মাকাম, ইমামে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, বেরাদার মুসলমান দুই ভাই গো, বাড়িতে আব্বাজি আমার বাল্য জীবনে রয়েছে, হাসান ও হোসেন বাড়িতে ছোট্ট অবস্থায় রয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা সাধারণ মেনে নিলাম ফাতেমার বেটাকে হোসেন বলা হয়। হোসেনের শান খানা শ্রবণ করুন, হোসেনের মর্যাদা খানা শ্রবণ করুন। ওই ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান দুই ভাই ফাতেমার হুজরা থেকে বের হয়েছে, ফাতেমার হুজরা থেকে বের হয়েছে। বলে ভাই জান, ওগো ভাই গো, ওগো ভাই জান, শুনে নাও, শুনে নাও, চলো চলো একটু আমরা যাই, আমরা খেলাধুলা করার জন্য যাই, বাড়ি থেকে যেন বাইরে যাই। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো বেটা হাসান ও হোসেন আম্মা জননীর নিকট থেকে বাল্য জীবনে ছোট অবস্থায় আব্বাজান আমার বাড়ি থেকে বেরিয়েছেন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খেলাধুলার অবস্থায় বাবা খেলাধুলার উদ্দেশ্যে বেরিয়েছেন। দুই ভাই যেন আম্মা জননীর নিকট থেকে আব্বাজি আমার দূরে গেল, বাড়ি থেকে যেন বাইরে গিয়েছে। হাসান হোসেন বলে ভাই জান, ওগো ভাই বলো বলো কি এমন খেলা খেলবে বলো, ভাই গো কি এমন খেলা খেলানো যাবে বলো। বলে হাসান ও হোসেন বেরাদার মুসলমান দুই ভাই আলোচনা করে, ওগো ভাই জান কি এমন খেলা খেলবো, আজকে আমার আপনার ছেলে আব্বাজি, এই বেরাদার মুসলমান 2 বছরের ছেলে 4 বছরের ছেলে বাড়ি থেকে যদি বাইরে যায় আব্বা, কখনো বাবার পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে পালাই, কখনো ভাইয়ের নিকট থেকে আব্বাজি মোবাইল চুরি করে নিয়ে পালাই। আমার আপনার সন্তান বাড়ির বাইরে যায়, কখনো অপরকে গাল দিয়ে আসে, আমার আপনার সন্তান আব্বাজি বাড়ি থেকে যেন দূরে পালাই। এই বেরাদার মুসলমান কখনো কাউকে মেরে এসেছে, সেই বিচারখানায় আছে। আমার হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার দুই ভাই বাইরে গেছে। বলে ভাই খেলা খেলবো, বলে ভাই গো কি এমন খেলা খেলবে ভাই বলো বলো। বলে ভাই যান, আমরা দুই ভাই জানো কিছু হাতে লেখালেখি করি। আর জোরে বন্ধু আমার, এ বাপজি আমার, বর্তমানে প্রতিটা পরিবারে এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে, বেরাদার মুসলমান 1 ঘন্টা যদি বই দেখে, বই নিয়ে লেখাপড়া 1 ঘন্টা যদি করে, মোবাইল নিয়ে আপনার 12 ঘন্টা গত করে নাকি? আপনাদের ইনায়তপুরে এরকম মনে হয় না? বেরাদারানি ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার,
কিন্তু আমার হুসাইন কার নাম, আমার হাসান কার নাম, আমার হাসান ও হুসাইনের শান কি? আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, দুই ভাই অল্প হাতে লেখালেখি করেছেন, অল্প নিজে নিজে লিখেছেন। দুইখানা দফতরের মধ্যে লেখা হলো, এক ভাই অপর ভাইকে বলে ভাইজান, ভাইজান গো, আপনার চাইতে আমার লেখাখানা ভালো। বলে না না ভাই, তোমার চাইতে আমার লেখা ভালো। বড় ভাই ছোট ভাইকে বলি, ছোট ভাই বড় ভাইকে বলে ভাইজান আপনার চাইতে আমার লেখা ভালো। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার, এই বেরাদার মুসলমান আপনার কি বলে মদিনাতুল মুনাওয়ারায় ওই রাসূলুল্লাহর আদরে মোহাব্বত ভালোবাসায় প্রেমের ছাত্র ছাড়াই প্রেমের বেরাদার ছায়ায় আমার হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আস্তে আস্তে যেন বড় হচ্ছেন। এই বেরাদার মুসলমান বাল্য জীবনে চলতে ফিরেছে, চলতে পাচ্ছেন। বেরাদার মুসলমান বয়স আপনার 3 থেকে 4 বছর। বেরাদার মুসলমান এই অবস্থায় বাল্য জীবনে দুই ভাই লেখা লিখেছেন। ওই দুই ভাই আমার হাসান ও হোসেন, এক ভাই অপর ভাইকে বলে ওগো ভাইজান আপনার চাইতে আমার লেখা ভালো। বলে ভাইজান তোমার চাইতে আমার লেখা ভালো। বলে এখানে ফয়সালা হবে না, এখানে বিচার হবে না। বিচার যদি নিতে হয় আম্মা জননী খাতুনে জান্নাতের নিকটে চলো। ফয়সালা যদি নিতে হয় আম্মা জননী খাতুনে জান্নাতের নিকটে চলো। দুই ভাই নিজের লেখাটুকুকে নিয়ে আম্মা জননী খাতুনে জান্নাতের নিকটে এসেছে। রাসূলুল্লাহর দোলারি বেটি ফাতেমার নিকটে এসেছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলে মা গো, ওগো মা জননী, ওগো আমার আম্মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যেই মা গো কার লেখা ভালো মা, কার লেখা মন্দ রয়েছে, কার লেখা খারাপ রয়েছে, আমাদের দুই ভাইয়ের ফয়সালা খানা করে দিন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। আজকে যদি আমরা কেউ থাকতাম, আমার আপনার যদি সন্তানের ব্যাপারখানা থাকতো, দুটো বেটার মধ্যে ফয়সালা করে দেওয়া, এটা একটা সামান্য ব্যাপার। বড় বেটাকে চোখের ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে, সান্ত্বনা দিয়ে ছোট বেটার লেখাকে ভালো বলে ছোট বেটাকে খুশি করে দিলাম। কিংবা দেখলাম যার মাইন্ড একটু ঠান্ডা, যে কথা বেশি শুনে মানে, তাকে একটু ইশারা দিয়ে দ্বিতীয় বেটার ফয়সালা করে দিলাম, তাকে ভালো বলে দিলাম, কোনো ব্যাপার নাই নাকি? কোনো ব্যাপার নাই। এই বেরাদার মুসলমান, দুটো বেটার মধ্যে একটা বেটা লেখাকে যদি ভালো বলি, দ্বিতীয় বেটার লেখাকে যদি খারাপ বলি, মারপিট ঝগড়া জরিমানা এমন তো লাগা হবে না? আরে যেখানে জরিমানা লাগা হচ্ছে, যেখানে সাজা দেওয়া হচ্ছে, ওখানে তো দুটো মিষ্টিতে বিচারকে খেয়ে নেওয়া হয়। আপনাদের ইনাদপুরের কথা বলি না, আমাদের দিককার কথা বলি। জি, আমাদের গ্রামের কথা বলি। কেন আমি আপনাদের মড়দরকে খারাপ বলতে যাব? বেরাদারানি ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, শুধু আব্বাজি আমার কথা এলো তাই একটা কথা এদিকেও বলে দিই, মডল হয়ে যাওয়া কামাল নয়, নিজের মডলিকে শরিয়ত মোতাবিক টিকিয়ে রাখাই কামাল। আব্বাসার আমার, ভাইজার আমার, বেরাদার মুসলমান, যেহেতু আমার আলোচনা একদিকে নির্ধারিত আছে, যার ফলে বেরাদার মুসলমান আমি সেদিকে যেতে চাই না। एक बार मेरे आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को हज़रत अली शेर खुदा कर्रमल्लाहु वजहुल करीम ने दावत की। हज़रत अली
मुस्तफ़ा को दावत देते हैं। मेरे आका शहद बहुत ज़्यादा पसंद फरमाते थे। खाने में मेरे मुस्तफ़ा शहद बहुत ज़्यादा पसंद फरमाते थे। हज़रत अली शेर खुदा कर्रमल्लाहु वजहुल करीम नबी तो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के खाने के लिए एक बेहतरीन प्लेट में तस्तरी में मेरे दोस्तों मेरे यारों शहद का इंतजाम क्या है। महफिल लग गई है, साहबाए किराम पहुंच गए हैं, दोनों आलम के मालिक मुख्तार हाजिर आए हैं। हजरत मोहतरम अबू बकर भी उस महफिल में मौजूद है, उमर भी उस महफिल में मौजूद है, हजरत उस्मान गनी भी उस महफिल में मौजूद है, अली शेर खुदा भी उस महफिल में मौजूद है, रसूल की प्यारी बेटी फातिमा भी उस महफिल में मौजूद है, और दिगर साहबाए किराम उस महफिल में मौजूद है। मेरे आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम देखते हैं, मेरे आका देखते हैं, बेहतरीन प्लेट है, बेहतरीन तश्तरी है, बेहतरीन प्लेट है, उसमें शहद है, उसी के बीच एक बाल नजर आता है। जरा बोलो ना प्यार से, एक बाल नजर आता है। मेरे आका मुस्तफ़ा हजरत उमर से पूछते हैं, ये उमर तश्तरी अच्छी है, शहद अच्छे हैं, ए उमर बोलो बोलो तो सही, इसमें बाल का क्या मतलब है? शहद के बीच एक चूल का बाल का क्या मतलब है? हजरत उमर फारूक आज़म रदी अल्लाह ताला अन्हु फरमाते हैं, या रसूल अल्लाह, आपका इस्लाम इस प्लेट से ज्यादा अच्छा है, इस प्लेट से ज्यादा प्यारा है। या रसूल अल्लाह अलैका सलाम, इस्लाम कबूल करने के बाद कलमा आपका या रसूल अल्लाह शहद से ज्यादा मीठा है। या रसूल अल्लाह अलैका सलाम, या रसूल अल्लाह कलमा पढ़ने के बाद, इस्लाम कबूल करने के बाद, या रसूल अल्लाह अलैका सलाम, जब बादशाहत मिल जाए, जब बादशाहत के कुर्सी पे बैठ जाए, या रसूल अल्लाह अलैका सलाम, बादशाहत की कुर्सी में बैठने के बाद लोगों के दरमियान हक इंसाफ करना ये बाल से ज्यादा बारीक है। जरा प्यार से बोलो। आज मड़नी लेने के लिए लोगों को गोश्त चावल खिलाया जाता है, बिरयानी खिलाई जाती है, न जाने और कितने घूस दिए जाते हैं, लेकिन उमर फरमाते हैं कुर्सी मिलने के बाद लोगों के बीच हक इंसाफ करना, हक फैसला करना, ये बाल से ज्यादा बारीक है। बंधु हमारे बिरादर मुसलमान, बच्चे हमार কথা বলতেছিলাম হযরতে ফাতেমাতুজ জাহরার নিকটে আমার হাসান ও হুসাইন দুই ভাই নিজের লেখাটুকুকে নিয়ে হাজির হয়েছেন। বলে মা জননী, আমরা দুই ভাইকে চলে গেলে গেছি গো মা, আমাদের মধ্যে ফয়সালা খানা করে দাও। বন্ধু আমার বিরাদর মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা চিন্তায় চিন্তিত বাবা। এই বিরাদর মুসলমান হাসান ও হুসাইনের দুই ভাইয়ের মধ্যে কার লেখাকে ভালো বলবো, কার লেখাকে যেন খারাপ বলবো। যদি হোসেনের লেখাকে ভালো বলি হাসান আমার দুঃখিত হবে, হাসানের লেখাকে যদি ভালো বলি হোসেন আমার দুঃখিত হবে। দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে এক জাররা পরিমাণ আঘাত দেবেন, এটা আমার রাসূলুল্লাহ পছন্দ করেন না। দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে আঘাত দেবেন, নবী কামলিওয়ালা পয়গম্বর আমার পছন্দ করেন না। ফাতেমা
রাসূলুল্লাহর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা, এই বিরাদার মুসলমান জান্নাতি রমণীদের সরদারনি ফাতেমা, আলী শেদে খোদার অর্ধাঙ্গিনী ফাতেমা হাসান ও হোসেনকে বুকে জড়িয়ে ধরলেন, দুই বেটার গালে কপালে চুমোখানা দিলেন গো। দুই বেটাকে যেন আব্বাসার আমার চুমো দিলেন, বলে বেটা তোমরা ফাইসলা নেবে, তোমরা বিচার চাও বেটা, কাল লেখা ভালো কাল লেখা মন্দ? বলে হ্যাঁ হ্যাঁ আম্মা জননী, আমরা দুই ভাই ফাইসলা চাই। বলে বেটা গো শুনে নাও এই ফাইসলা খানা আমি তোমার আম্মা জননী ফাতেমার নিকটে না নিয়ে যদি তোমরা এই ফাইসলা খানা তোমার আব্বাজান আলী শের খোদার নিকটে নিতে যাও তাহলে খুবই ভালো হবে। ও বেটাই আমার যাও যাও, যাকে তোমার নানা জান বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, ও বেটাই আমার যাও যাও, সে তোমার আব্বাজান আলীর নিকটে নিজের ফাইসলা খানা নিয়ে নাও। বলে বেটা এই বিচার তোমার আব্বাজান করে দেবে, যাও। হাসান হোসেন নিজের হাতের ওই লেখাটুকুকে নিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, লেখা নিয়ে আমার হাসান হোসেন তাপ দিয়ে ছুটেছেন আব্বাজানের নিকটে। আব্বাজান শেরে খোদার নিকটে হাজির হয়েছেন। এই বেরাদার মুসলমান, ইমামে হাসান বলেন, এক ভাই বলেন, ও বাবাজান আমরা আপনার নিকটে ছোট্ট একটা বিচার নিয়ে এসেছি আব্বা, ছোট্ট একটা ফয়সলা নিয়ে এসেছি আব্বাজান। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার বন্ধুগণ আমার, বলে বেটা বলো বলো কি এমন বিচার নিয়ে এসেছো, কি এমন ফয়সলা খানা নিয়ে এসেছো, কি এমন কথা নিয়ে এসেছো? বলে আব্বাজান বিচার হলো এটা যে আমরা দুই ভাইয়ে কিছু লেখা লিখেছি। ওগো ভাইজান গো কিছু লেখা লিখেছি, এই লেখাটুকুর মধ্যে ফয়সলা খানা করে দিন। ওগো আব্বাজান আমাদের কাল লেখা ভালো, আমাদের কাল লেখা মন্দ রয়েছে, আপনি একটুকুনো ফয়সলা খানা করে দিন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরের দুই নওয়াসা বেরাদার মুসলমান অপর ভাই বলে, আব্বা গো আম্মা জননী ফাতেমার নিকটে গিয়েছিলাম আব্বা। ওগো আব্বা জান আম্মা জননী বিচারখানা আমাদের করলেন না, আপনার নিকটে যেন পাঠাইয়া দিয়েছেন। ওগো আব্বা জান আপনি বিচারখানা করে দিন। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম চিন্তায় চিন্তিত, হে রাব্বে কায়নাত যে বিচারখানা তোমার মাহবুবের বেটি ফাতেমাতে করেনি, যে বিচারখানা তোমার প্রিয় হাবিবের বেটি ফাতেমাতে করেনি, ওই বিচারখানা আমি কি করে করে দেব? হাসানের লেখাকে যদি ভালো বলি হোসেন আমার দুঃখ পাবে, হোসেনের লেখাকে যদি ভালো বলি হাসান আমার দুঃখ পাবে। এই দুই লাডেলার মধ্যে এক লাডেলাকে এক কিঞ্চিত পরিমাণ আঘাত দিতে আমার রাসূলুল্লাহ রাজি নয়। হাসানের যদি চোখে এক ফোঁটা জল চলে আসে নবী আমার বেকারারও বেচैन হয়ে যান। হাসানের চোখে যদি এক কিঞ্চিত পরিমাণ বেরাদার মুসলমান চেহারাই যদি দুঃখ কষ্টের যদি আলামত কানায় আমার নবী দেখেন রাসূলুল্লাহ আমার বেকারারও বেচैन হয়ে যায়। আলী শেরে খোদা মনে মনে চিন্তা ভাবনা করলেন, মাবুদ না না এই বিচার আমি আলী দ্বারা হবে না। दुनियार दृष्टि दिए यदि देखा है, हम दुनिया की आंख से अगर देखें, दुनिया वाले दिमाग लगा के हम अगर देखें, दो बेटे में फैसला करना ये भी कोई बड़ी बात है? मेरे दोस्त मेरे यार, किसी भी एक की तहरीर को अच्छी कह दिया जाए मामला खत्म हो जाता, बात यहीं पे खत्म हो जाती। मेरे दोस्त मेरे यार,
लेकिन दुनिया का बेटा और है, फातिमा का बेटा और है। झूम के बोलो यार, और जरा प्यार से। दुनिया का बेटा को एक पल्ला में रखा जाए, फातिमा का बेटा हुसैन को अगर एक पल्ला में रखा जाए तो सारे बेटों में फातिमा का बेटा भारी नजर आएगा। ऐ मेरे दोस्तों, मेरे यारों, हजरात, वो हुसैन जिसके लिए जन्नत से जिब्राइल छूट आए। हजरात, कहां वो दुनिया के बेटों में, दुनिया में कौन मां का बेटा है मेरे दोस्तों, मेरे यारों, जिसके लिए मुस्तफ़ा बेकरार और बेचैन हो जाए। बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान, अली शेरे खुदा हमार आदत दिए, प्रेम दिए, भालोबासा दिए। আমার হাসান ও হুসেনকে বলেন, বেটা ফাইসলা নেবে বেটা? বলে হ্যাঁ হ্যাঁ আব্বা জান, আমি ফাইসলা চাই, আমরা ফাইসলা চাই আব্বা জান। বলে বেটা যদি ফাইসলা নিতে হয়, এই লাডেলা দুলারা কলেজার টুকরা বেটাই আমার, যদি তোমাকে ফাইসলা নিতে হয় বেটা যাও তোমার নানা জান রাসূলুল্লাহর নিকটে চলে যাও, তোমার কামলিওয়ালা রাসূলুল্লাহর নিকটে চলে যাও। আমার নবী মুস্তাফার দুই নামাজা ফাতেমা দুটো বেটা নিজের হাতের লেখা টুকুকে নিলেন রাসূলুল্লাহর দরবারে, নবী দো জাহানের দরবারে টাপ দিয়ে ছুটেছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলে নানা যান, নানা গো আপনার নিকটে এসেছি নানা। বলে ওগো নামাজা বলো বলো। বলে নানা যান, ছোট্ট একটা বিচার নিয়ে এসেছি, ছোট্ট একটা মামলা নিয়ে এসেছি, ছোট্ট একটা ফাইসলা নিয়ে এসেছি। বলে নামাসা বলো বলো, কি এমন বিচার নিয়ে এসেছো, কি এমন ফাইসলা নিয়ে এসেছো? ও বেটা বলো বলো কি খবর এসে? বলে নানা যান, আমরা দুই ভাই একটু কোনো লেখানো লিখেছি। ওগো ভাই যা, ওগো নানা যান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখা ভালো কার লেখা মন্দ রয়েছে একটু কোনো আপনি ফাইসলা কানা করে দিন, আমাদের দুই ভাইয়ের যেন বিচার কানা করে দিন। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে হাইবাবে হাসান হোসেন বলে নানা যান, আম্মা জননীর নিকটে গিয়েছিলাম, ফাইসলা তিনি করলেন না। আব্বা জানের নিকটে গেলাম, তিনি ফাইসলা করলেন না, আপনার নিকটে পাঠিয়ে দিয়েছেন। নবী আমার চিন্তায় চিন্তিত, রাব্বে কায়নাত, এ রাব্বে কায়নাত যেই ফাইসলা খানা রাসূলুল আমার বেটি ফাতেমাতে করে নাই, যেই ফাইসলা খানা হাসান হোসেনের আব্বা জান আলী শেরে খোদাতে করে নাই, এ রাব্বে কায়নাত দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখাকে ভালো যা বলা যাবে, কার লেখাকে মন্দ বলা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল যাও যাও, জিবরাইল যাও, জিবরাইল গো চলে যাও, চলে যাও, আমার মাহবুবের নিকটে চলে যাও, মতি কিংবা সেব নিয়ে যাও। এই সেবখানা আমার মাহবুবকে দিয়ে বলে দেবে, ইয়া রাসূলুল্লাহ যেই ফাইসলা খানা ফাতেমাতে করে নাই, ইয়া রাসূলুল্লাহ যেই ফাইসলা খানা আপনার আলীতে করে নাই, সেই ফাইসলা খানা আপনি চিন্তায় চিন্তিত, রাব্বুল আলামিন সেই ফাইসলা খানা ইয়া রাসূলুল্লাহ যেন করে দিতে চাই। আর জোরে, যার লেখার ফাইসলা বিচার আমার আল্লাহর পক্ষে থেকে পেগাম এসেছে, আমার আল্লাহর নিকট থেকে পেগাম এলো, জিবরাইল আমার মাহবুবকে জানিয়ে দাও, সেই বিচারখানা সেই ফাইসলাখানা আমি আল্লাহ করে দিতে চাই। জিবরিল আমিন আমার মুস্তাফাকে, আমার নবীকে সেই মতি কিংবা সেবখানা দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ লেখা দুটোকে নিচে রেখে এই সেবটাকে আকাশের দিকে চালিয়ে দেন, এই লেখার মধ্যে যার লেখাতে
সেবটা এসে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, তার লেখা হবে ভালো, যার লেখাতে সেবটা পড়বে না তার লেখা হবে মন্দ। আমার নবী মুস্তাফা ফাইসলাখানা হাসান হোসেনকে শুনিয়ে দিলেন, ভাই এই লেখাকে আকাশের দিকে চালালাম, যার লেখাতে সেবটা পড়বে তার লেখা হবে ভালো, যার লেখাতে সেবটা পড়বে না তার লেখা হবে মন্দ। এই ভাইজান এই সেবটাকে চালালাম, বেরাদার আল্লাহর আদেশে মুস্তাফায় আমার জিবরিলে আমিনের পায়গামে মুস্তাফায় আমার ওই সেবখানাকে আকাশের দিকে চালালেন। আল্লাহর আদেশে সেব দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ সেব হাসানের লেখাতে পড়লো, এক ভাগ সেব হোসাইনের লেখাতে পড়লো। নবী আমার দুই নামাসাকে বুকে জড়িয়ে ধরে বলে, এ আমার ভাই হাসান ও হোসাইন, এটা জগতের ফয়সলা নয়, দুনিয়ার কোনো মানুষের ফয়সলা নয়, দুনিয়ার কোনো হাকিমের ফয়সলা নয়, দুনিয়ার কোনো জজের ফয়সলা নয়, তোমার নানা জানের ফয়সলা নয়। এ ভাই হাসান ও হোসাইন, আল্লাহর ফয়সলা, তোমাদের দুই ভাইয়ের লেখা ভালো রয়েছে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, আজকে আমরা হুসাইন তো করি, আব্বাজি আমার, হুসাইন কোনো সাধারণ ব্যক্তির নাম নয়, হুসাইন কোনো আমার আপনার ছেলের মতো ছেলের নাম নয়। বন্ধু আমার, বেরাদার, যার লেখার ফয়সলা স্বয়ং আমার আল্লাহ করে, তার নাম হচ্ছে ইমামে হাসান ও হুসাইন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাই তো আব্বাজি আমার কোন শায়ের বলে, কম্পিটিশন চলছে দেখো, হাতে লেখা লেখি, কার লেখা ভালো গো মা বলো গো দেখি। কম্পিটিশন চলছে দেখো, হাতে লেখা লেখি, কার লেখা ভালো গো মা বলো গো দেখি। খোদা তাআলা ফয়সলা করে, দুই ভাইয়ের লেখা সামান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন আমার হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, জোরে বলুন।